আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ এমন একটা গোপন আমল নিয়ে আলোচনা করব, যেটা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত কষ্ট করে একবারও যদি করেন, রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকের সমস্ত দরজাগুলো খুলে দেবেন, রিজিকে বরকত দান করবেন। এমন একটি আমল, যে আমলটি সম্পর্কে অনেকে জানেন না কিংবা জানাতেও চান না। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে যদি নিয়ম মেনে আমলটি করেন, রব্বুল আলামিন আপনার রহমত বরকত দান করবেন পরিবার সংসারে। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। রিজিক হচ্ছে আল্লাহ তাআলার দান। মহান আল্লাহ 4 আমলে বান্দার রিজিকে বরকত দান করেন। অনেকেই অবহেলা করে এসব আমল থেকে বিরত থাকেন, আর এই আমলগুলোই করার মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার পরিবার সংসারে রিজিক ঢেলে দেন, বরকত ঢেলে দেন, রহমতের বরকতের রিজিকের দরজা খুলে দেন। 1 নম্বর যে আমল, সেটা হলো রাতের ইবাদত করা, অর্থাৎ রাতে ইবাদত তথা নামাজে খুব বেশি মনোযোগী হওয়া। নিজে যেমন প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তে হবে, তেমনি পরিবারের লোকদেরকেও নামাজ পড়ার ব্যাপারে বিশেষভাবে ভূমিকা রাখতে হবে, আর তাতে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেবেন বলেও ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকেই রিজিক দেই এবং আল্লাহকে ভয় করার পরিণাম শুভ তথা কল্যাণকর। এটি সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। অর্থাৎ আমরা যদি রাতের ইবাদতে বেশি মনোযোগী হতে পারি, তাহাজ্জুদের নামাজে বেশি মনোযোগী হতে পারি, কিংবা এশার নামাজের পরে যদি অন্তত 2 রাকাত নামাজ নিয়মিতভাবে আদায় করতে পারি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় বান্দার পরিবার সংসারে রিজিকে বরকত দিয়ে থাকেন, রহমত বরকত দিয়ে থাকেন। আমরা কম বেশি সকলেই জানি, রহমতের সময় বা প্রহরটিকে বলা হয় এই তাহাজ্জুদের সময় বা শেষ রাতে। এই সময়ে একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন যে, আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে, হে বান্দা, আমার কাছে তুমি প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনাগুলো কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। বুখারী শরীফের সহিহ একটা হাদিস। তাহলে বুঝতে পারছি যে রাতের বেলা যদি আল্লাহ তাআলার কাছে আমরা চাই, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। 4টি আমলের মধ্যে একটি আমল হচ্ছে রাতে বেশি বেশি করে ইবাদত করতে হবে দিনী ভাই বোনেরা। এবং 2 নম্বর যে আমল, সেটা হলো বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যারা বেশি বেশি ইস্তেগফার ও তাওবা করে, তাদের সামনে যত সংকটই অর্থাৎ যত অভাবই থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তার সমাধান করে দেন। তাহলে বুঝতে পারছেন ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ একটা আমল। তাই রাত গভীর হলে মহান আল্লাহ তাআলার কাছে নিজের অপারগতা ও চাহিদা পূরণে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার বিকল্প নেই। যে যত বেশি তাওবা ইস্তেগফার করবে, তার জন্য রিজিকের দরজাগুলো তত বেশি বেশি খুলে যাবে। সুবহানাল্লাহ। তাই রাত জেগে এই ইস্তেগফারগুলো করা যেতে পারে, যেমন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে এই ইস্তেগফারগুলো আমরা করতে পারি। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে এই ইস্তেগফারগুলো বেশি বেশি করব, আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলো খুলে দেবেন ইনশাআল্লাহ। এশার নামাজ আদায় করার পরে কিংবা তাহাজ্জুদের সময় উঠেও আপনারা আমলগুলো করতে পারেন। যদি সম্ভব হয় যতটুকু পারেন দান সদকা করবেন। আল্লাহর রাস্তায় দান বা সদকা করা, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তাদের বেশুমার রিজিক দান করেন মর্মে কোরআনুল কারিমে এমনই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে, হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার রব তার
বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজিক দাতা। সূরা সাবাতে বলা হয়েছে। তাই মনে রাখতে হবে উত্তম সদাচরও সাদগার সওয়াব ও উপকারিতা পাওয়া যায়। তাই যদি কেউ সাদগা করার সক্ষমতা না রাখে সে যেন উত্তম আচরণের মাধ্যমেও সাদগার সওয়াব পাওয়ার এবং রিজিক পাওয়ার চেষ্টা করে। কেননা দান ও সদাচারও রিজিক বাড়ে। রিজিক বাড়াতে চাইলে অসহায় অভাবীদের প্রতি সদয় আচরণ করতে হবে। অভাবীদের প্রতি দয়া করলে আল্লাহ তাআলাও রিজিক বাড়িয়ে দেন। হাদিসে এমন বলা হয়েছে, দান করার কিছু যদি না থাকে তবে একটি খেজুরের অংশ দিয়ে হলেও দান করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, এমনই হাদিসে পাওয়া যায়। এবং সকাল সন্ধ্যায় বেশি বেশি করে জিকিরের আমল করতে হবে। দিনী ভাই বোনেরা, দিনের শুরুতে আল্লাহকে স্মরণ করে কাজ শুরু করতে হবে, কাজের শেষেও মহান আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণেই বাড়বে রিজিক। যদি কারো অফিস আদালত ব্যবসা বাণিজ্য একটু বেলা করে হয় তাতে কোনো অসুবিধা নেই, বরং নিজ ঘরের কাজ দিয়েও হলেও আপনাদেরকে সকাল সকাল কাজ শুরু করতে হবে। কেননা সকালবেলার কাজে আল্লাহ তাআলা বরকত দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে সকালবেলা বরকত দান করবেন। অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছেন, আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত দেওয়া হয়েছে। অভাব থেকে মুক্ত থাকতে চাইলে, রিজিকে বরকত পেতে চাইলে আল্লাহর স্মরণ তথা তার কাছে বেশি বেশি করে দোয়ার কোনো বিকল্প নেই। যে কোনো বিষয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাধ্যমে, তাকে ডাকার মাধ্যমেও বলা হয়েছে তিনি ভাই বোনেরা যে তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। যারা ওমকার বশত আমার উপাসনা বা ইবাদত থেকে বিমুখ থাকে ওরা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই অনুরোধ করছি বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন। আল্লাহ তাআলা যখন আপনার জন্য উত্তম কল্যাণকর হবে, প্রয়োজন মনে করবেন, তখনই আপনার ডাকে সাড়া দেবেন এবং আপনাকে আপনার কল্পনা চিন্তার বাইরে থেকে রিজিক প্রদান করবেন, সাহায্য করবেন। ইমাম ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাওয়াদে উল্লেখিত এই 4টি আমলের মাধ্যমে রিজিক আসে বলে উল্লেখ করেছেন তিনি ভাই বোনেরা। সুতরাং আমাদের সকলেরই উচিত হবে রিজিকে বরকত পেতে, রিজিক বাড়াতে, রিজিকের দরজাগুলো খোলার জন্য হলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে যাতে করে রহমত বরকত রিজিক পাওয়া যায় তার জন্য এই 4টি আমল বেশি বেশি করে করতে হবে। সারসংক্ষেপ ভিডিওটির আমি বলে দিচ্ছি, আপনারা প্রত্যেক রাতে বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে অন্তত কষ্ট করে হলেও অতিরিক্ত 2টা রাকাত নামাজ আদায় করবেন। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন তারা তো সবচেয়ে ভালো কাজ করেন। যদি সম্ভব হয় অন্তত ফজরের নামাজের 20 মিনিট 15 মিনিট আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন, অথবা যেটা বললাম এশার নামাজের পরে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। তারপরে বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন। তারপরে মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। মনের নেক আশা অর্থাৎ রিজিকে বরকত লাভের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলবেন। রিজিক লাভের জন্য বিভিন্ন দোয়া রয়েছে দিনী ভাই বোনেরা, রিজিকে বরকত আনার জন্য বিভিন্ন দোয়া রয়েছে। তার মধ্যে একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, চাইলে এই দোয়াটি তখন বেশি বেশি করে করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটি অত্যন্ত কার্যকরী আবু দাউদ শরীফের একটি হাদিসে এই দোয়াটির কথা বলা হয়েছে। আপনারা চাইলে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন। কারণ এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আমি আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া তো কোনো ইলাহ নেই। এই সাক্ষ্যটি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দেবেন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন তারাও নিয়ত করে আমলটি করবেন। এবং অবশ্যই অবশ্যই নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য অনুরোধ করব চ্যানেলটির সঙ্গে থাকার, সাবস্ক্রাইব করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলগুলোর ওসিলায় আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, রহমত দান করুন, রিজিকের দরজা খুলে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।